ত্রিপুরা কেরালা রিটার্নিস ডিমান্ড কমিটির উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আমাদের এই বার্তাটুকু রাজ্যে এবং বহিরাজ্যে জনসম্মুখে তুলে ধরার জন্য সাংবাদিক বন্ধুদেরকে আমার ব্যক্তিগত হৃদয়ন্তস্থল থেকে এবং সংগঠনের তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই আমাদের ত্রিপুরা কেরালা রিটার্নিস ডিমান্ড কমিটির পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে ৪৫ কোটি টাকা আমাদের জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে ৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয় এবং ২০১৭ অবধি সেই স্কিম পূর্ণ বহাল থাকে এবং ২০১৮ সালে দেশে মহামারী করোনা রোগের আক্রমণের ফলে সেই স্কিমটি বন্ধ হয়ে যায়। তো আপনারা অবগত আছেন, আমরা গত ২০/২/২০২৬ ইংরেজিতে আসাম আগরতলা এবং সড়ক এবং রেলপথ সহ আমাদের সংগঠনের কর্মসূচি হিসাবে বন্ধের ডাক দেওয়া হয় এবং ১৯/২/২০২৬ রাত্রি ৯ ঘটিকায় মাননীয় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ওনার সরকারি আবাসনে আমাদের এক প্রতিনিধি দলকে উনি সসম্মানে আহ্বান করেন। সেই সাড়া দিয়ে আমরা ওনার বাসভবনে আসে আমাদের প্রতিনিধি দল। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমাদের দেওয়া দাবিগুলি, যে তোমাদের যে ডকুমেন্টসগুলি এখন যদি না থাকলেও পরবর্তী সময়ে আমি আগামীকালকে আমার অফিসারদেরকে ডেকে নিয়ে সেই কাগজপত্র নথিগুলি বের করার জন্য নির্দেশ দিব। যদি না পাওয়া যায় এবং দুটি স্কিমের মাধ্যমে চিকনবানিয়া মুখ্যমন্ত্রীর জনজাতি উন্নয়ন প্রকল্পে যে স্কিম আছে এই স্কিমের আওতায় করে আমরা ২৩ কোটি বকেয়া টাকা প্রদানের জন্য আশ্বাস দিয়েছেন। আমরা সেদিন মনে করেছিলাম একটা ঐতিহাসিক দিন এবং স্মরণীয়, কিন্তু আজ পর্যন্ত আমরা সরকারের তরফ থেকে কোনো আশ্বাস পাওয়ার পরেও কোনো কাজকর্ম হয়নি। তার জন্য আমরা দীর্ঘ ৪ মাস ধরে আমরা প্রতীক্ষিত এবং আমরা গত ১৯/৫/২০২৬ তারিখে সরকারের কাছে পুনরায় আমরা আবেদন জানাই এবং সরকারকে চিন্তা ভাবনা করার জন্য আমরা সরকারকে ডেডলাইন দেই ২৯ তারিখ অবধি, কিন্তু সরকার আমাদেরকে কোনো আশ্বাস দেয়। তো তার জন্য আমরা আমাদের দলের কর্মসূচি হিসাবে আগামী ৫/৬/২০২৬ আমরা আবারও পথ ও রেল অবরোধ করতে যাচ্ছি। তো আমাদের একটাই বক্তব্য, আমরা শান্তি চাই, শান্তিপূর্ণভাবে থাকতে চাই এবং শান্তিপূর্ণভাবে ফিরে এসেছি। আমরা সরকারের কাছে এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি উচ্চশিক্ষিত এবং শুধু উচ্চশিক্ষিত বললে হবে না, সারা ভারতবর্ষের মধ্যে যতজন মুখ্যমন্ত্রী রয়েছেন তার মধ্যেও উনি একজন শিক্ষিত। আমরা জনজাতি অংশের মানুষ হয়েও আমরা সম্মান করি উনি যেন হস্তক্ষেপ করে সেই দাওয়া দাবি পূরণের জন্য, উনি যেন কৃপা হয়, আমরা বিনীত আবেদন করব। তো যদি আমাদের সাথে এই ৫ তারিখের ভেতরে সরকারের কোনো আলাপ আলোচনা শান্তির জন্য না হয় তাহলে আমরা পুনরায় সেই অবরোধের পথে যাচ্ছি। হ্যাঁ, আন্দোলন আসাম আগরতলা লাইফলাইন এবং রেলপথ অনির্দিষ্টকালের জন্য।
হ্যাঁ, ধরঞ্জরিয়াং ত্রিপুরা কেরালা রিটার্নস ডিমান্ড কমিটি জয়েন্ট কনভেনার ধরঞ্জরিয়া। দাবি আছে পাঁচটা, যেমন এক নাম্বার, হ্যাঁ না না তিনটা দেশা নাই, একটা হয়েছে রাবার প্ল্যান্টেশন যেটা আবার চালু করার জন্য, আর একদিকে যেটা আগে 4 বছর যাবৎ ফেন্সিং এর টাকা 16,800 করে দেওয়া হইতো, এর মধ্যে তারা 6,000 টাকা দেওয়া হয়েছে পার হেক্টরে, এটাও আরো 10,800 এখনো পাইতেছে না। তার জন্য আমরা একটা ডিমান্ড রাখছি। এরপর 2 নম্বর হয়েছে পিগারি গটারি স্কিম, যেমন এয়ার রিদিস স্কিম। 3 নম্বর হয়েছে ক্যাশ পেন্ডিং। ক্যাশ পেন্ডিং যেমন আগে যারা মানে স্বাভাবিক জীবনে ফিরে আসার আগে যারা কেস আছে, অন্যান্য কেসগুলো আছে, এটা যেহেতু আমরা এসপিএসবির মাধ্যমে কেসগুলো মুক্ত করার জন্য, এটাই। আর যেটা আমি কইছি এটাই, আর কিছু না। মন্ত্রী কি আশ্বাস দিয়েছিল? মন্ত্রীটা আশ্বাস দিছে আমরা যেটা ডিমান্ড, যেটা তিনটা ডিমান্ডের মধ্যে সবকিছু দেওয়া হইব, তারা নিজস্ব করেছে, নিজস্ব প্রেস মিটও করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কিছু কাজ করা হয়নি। তার জন্য কি আগামী 5 জুন মানে আন্দোলন? বুঝলেন? আরেকবার তার জন্য কি আগামী 5 জুন অনির্দিষ্ট আন্দোলন? হ্যাঁ, অনেকবার করছে, কিন্তু কিছু কাজটা করা হয়েছে না এখন পর্যন্ত। একটা ডিমান্ডের কার্যকারও হয়নি এখন পর্যন্ত। তার জন্য আমরা আগামী 5 তারিখ জুন মাসে অনির্দিষ্টকালের জন্য রেল লাইন সহ আসাম আগরতলা রোড ব্লক করব। আমাদের উপজাতি কল্যাণ মন্ত্রী মাননীয় বিকাশ দেববর্মা মহোদয়, তাই না, যেভাবে আমাদের সঙ্গে যে মিথ্যা প্রতিবাদী করছে, তার জন্য আজকে আমরা একটা প্রেস মিট করছি। এটার কারণ হচ্ছে, আমরা আরেকটা কথা প্রথম থেকেই আমি কই, ওই যে মিথ্যা প্রচারের প্রচারের মাধ্যমে আমরা আগামী 5 তারিখ জুন অনির্দিষ্টকালের জন্য রেড লাইন এবং আসাম আগরতলা রোড ব্লক করব। কারণ হচ্ছে, গত 19 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি আমরা আন্দোলন ডাক দেওয়া হয়েছিল বর্মরা হাতে কতরে। তারপরে সেদিন আপনার সঙ্গে 3 বার মিটিং বসানো হয়েছে, একদিনে 19 তারিখে, 20 তারিখের আগে লাস্টে মিটিং করা হয়েছে তার উপজাতি কল্যাণ মন্ত্রীর বাসভবনে, সরকারি বাসভবনে। সেই দিন আমাদের কথা দিচ্ছে, সেই কথা দিচ্ছে, তার মতো কিছু কাজ করা হয়েছে না। তার জন্য আমরা এই যে বন্দাগ দেখা হয়েছে 5 তারিখ জুন शांति के लिए बातचीत करना चाहता हूं, और सरकार हमको प्यार से और सम्मान से बुलाइए। हाँ? 398 से रिटर्निस्ट है, हम लोग शांतिपूर्ण से आए हैं। इस राज्य की शांतिपूर्ण के लिए हम लोग सोच रहे हैं, और लेफ्ट गवर्नमेंट के समय में हम लोग जीवन जीने के लिए, अच्छा जीने के लिए, और हमको 45 करोड़ रुपया पैकेज दिया, लेकिन 45 कोटी से 22 कोटी इम्प्लीमेंट हुआ, अभी और 23 कोटी बाकी है। लेकिन अभी तक और 23 कोटी रुपया अभी इम्प्लीमेंट नहीं हो रहा है। इसलिए मैं सरकार को आवेदन करना चाहता हूं, हमको प्यार से और सम्मान से बुलाइए, हम शांति से बात करना चाहता हूं। थैंक यू। ये आगे नहीं बुलाया तो इससे पहले तो आपने प्रेस मीट किया था, हाँ, हाँ। और आंदोलन घोषणा किया। हाँ,
किया हुआ था उस और अभी क्या करने वाले हैं? ना सरकार कोई कार्रवाई नहीं करेगा, वो करने से तो हमारा आंदोलन जारी रहेंगे और आने वाले 5 तारीख में हम रेल और हाईवे ब्लॉकेट करेंगे। कौन सी महीने में करने वाले हैं? हाँ, मांग किया था 5 जून 5 जून। क्या करने वाले हैं? हम पूरा ब्लॉक कर देंगे रोड और रेलवे। गुड नेम धर्मजय रियान, त्रिपुरा केरला रिटर्निस्ट डिमांड कमिटी, स्टेट जॉइंट कन्वेनर।